এমন করে না ভাই, ওঠ ওঠ। আমি জানি তিতলি তোকে যে কথাগুলো বলেছে সেটা তোর খারাপ লেগেছে, সেটাই তো স্বাভাবিক ভাই। কিন্তু তুই যদি এমন চুপচাপ বসে থাকিস তাহলে তোর আর তিতলির মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা তো কখনোই মিটবে না ভাই। কার কার ভুল ভাঙাবো দিদা? যখন নিজের লোকেরাই বিশ্বাসঘাতক ভাবে তখন সত্যি নিজের উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে যায়। এমন করে না ভাই, তুই তো জানিস তুই কোনো ভুল করিসনি। হ্যাঁ, কোনো ভুল তোর হয়নি, সবটাই ঠিক। দাদু ভাইয়ের কথার মধ্যে কতটা ওর মনের কথা সেটা কি তুই জানার চেষ্টা করেছিস? তুই তখন এই বাড়িতে ছিলি না। দাদু ভাই বোধ হয় ব্যবসার কাজে কিছু একটু ভুল টুল করে ফেলেছিল, বিবেক দংশনে বেচারা। জানিস ভাই, দাদু ভাই না সবার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, ব্যবসার কাজে কোনো আগ্রহই দেখাচ্ছিল না। আসলে ও ভেতরে ভেতরে এত ভেঙে পড়েছিল। আমি আমি গ্রামে থাকাকালীনই আজ পেয়েছিলাম এই বাড়িতে নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে, কেউ ওর কোনো ক্ষতি করতে চাইছে। কিন্তু আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না দিদা, কিছুতেই না। দুর্গা, না, বাহ, খুব সুন্দর হয়েছে। কানাইকে জিজ্ঞাসা করে সব তোমার পছন্দ মতো জিনিস রান্না করেছি। আর একটু দি। না 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 না। এ কি, আপনাকে বলেছিলাম না যে ওনাকে এত রিচ খাবার দেবেন না? চুপ করো তুমি। ভালোবাসা দিয়ে রান্না করে কিছু খাওয়ালে কেউ শরীর খারাপ হয় না, আমি জানি। দিদি, তোমার কিছু জিনিস আমার কাছে রাখা ছিল, আমি সেগুলো সব আবার তোমার আলমারিতে রেখে দিয়েছি। তুমি একটু মিলিয়ে নিও, যেমন রেখে গেছিলে সব তেমন ঠিকঠাক আছে কিনা। গায়ত্রী, তোমার ওপর আমার ভরসা আছে। এই যে চাবি, রাখো। তুমি খাও, আমি একটু ওদিকে যাই, আবার সবাইকে খেতে দিতে হবে। এসো, জল দাও। গায়ত্রী, আমি জানি আমার অনুপস্থিতিতে তুমি এই সংসারটা খুব ভালো করে সামলেছিলে। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব, আর তোমাকেও এই কঠিন দায়িত্ব থেকে আমি মুক্তি দেব। ম্যাডাম, আপনার জল। আপনার জলটা।
আমি আমি ভুল করেছি দুর্গা। আমায় আমায় ক্ষমা করে দিও। ছি ছি, এই তুমি কি বলছো? ক্ষমা তো আমার তোমার কাছ থেকে চাওয়ার কথা। আমার ওভাবে কথা বলা উচিত হয়নি। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না। তিতলি যেভাবে আমাকে তোমাকে ভুল বুঝলো, আমি কিছুদিন মেনে নিতে পারছি না। আমি মেনে নিতে পারছি না। ভুল তো আমি করেছি। এই কদিনে তোমার উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে, তোমার মনের উপরে কত চাপ পড়েছে। আমি সেগুলো কিছু না জেনেই তোমাকে ভুল বুঝেছি। আমায় তুমি ক্ষমা করে দাও। না না দুর্গা, এ কি করছো? আচ্ছা, এই বুড়িটাকে সাক্ষী রেখে ক্ষমা কি না চাইলেই নয়? আমি চললুম। তিতলির সাথে যা ভুল বোঝাবুঝি হয়েছে আমরা দুজনে মিলে মিটিয়ে দেব। আর আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কোনোদিন ভুল বুঝবো না। সবসময় তোমার পাশে থাকবো। রূপম আর দুর্গার পর যদি আর কেউ থেকে থাকে যার জন্য আমি তাকে কোনো দিন ক্ষমা করব না, সে হলো তুমি। আমি